মিরপুরে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ। ইতিমধ্যেই প্রথম ইনিংসের খেলা শেষ হয়েছে। আজ নাহিদ রানা দুর্দান্ত বোলিং করেছেন। তিনি দীর্ঘ 11 বছর পরে এই মিরপুরের মাঠে পেসার হিসেবে তিনি 5 উইকেট শিকার করেছেন। আমাদের সাথে রয়েছেন ডেইলি সান স্পোর্টস রিপোর্টার মোহাম্মদ জুবায়ের। আমরা আজ এই ওয়ানডে ম্যাচ নিয়ে তার সাথে কথা বলবো। আজকের এই ম্যাচটি কেমন উপভোগ করলেন মাঠে? খুবই উপভোগ্য ছিল। বাংলাদেশে ওয়ানডে ক্রিকেটের কামব্যাক বলা যায়। এখানে গত অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলেছিল, তারপরে এখানে অনেক দিন পরে আবার ওয়ানডে ক্রিকেট ফিরলো। বাংলাদেশের ইন্টারন্যাশনাল ক্রিকেটও ফিরলো এই বছরের প্রথম ম্যাচ ইন্টারন্যাশনাল ক্রিকেটে। তো এটা দিয়ে আমাদের ওয়ানডে প্রিপারেশনও শুরু হলো 2027 বিশ্বকাপের। এরকম একটা আদর্শ শুরুই হয়তো দর্শকরা এবং টিম ম্যানেজমেন্ট প্রত্যাশা করেছিল। একজন ফাস্ট বোলার যাকে নিয়ে অনেক বড় স্বপ্ন বাংলাদেশ ক্রিকেটে, যে বাংলাদেশের সবচেয়ে ফাস্টেস্ট বোলার নাহিদ রানা, সে একটা বাউন্সি উইকেট পেলে কি কেমন হতে পারে এরকম ফেভারেবল কন্ডিশনে কতটা ধ্বংসাত্মক হতে পারে সেটা দৃশ্য দেখা গেল মিরপুরের উইকেট নিয়ে অনেক সমালোচনা হয়। সেখানে একজন পেস বোলার তিনি 5 উইকেট এখানে পেয়েছেন। যারা পেস বোলার রয়েছে তাদের জন্য কতটা চ্যালেঞ্জিং এই মিরপুরের উইকেট? ট্রেডিশনালি তো চ্যালেঞ্জিং, বাট এটা গত কয়েক সপ্তাহে আমরা যে কটা ম্যাচ দেখলাম, বিসিএলের ফাইনাল এক্সট্রা বাউন্স ছিল, তারপরে এখানে যে ওয়ার্ম আপ ম্যাচটা হলো দুই দলের মধ্যে, বিসিএল স্টার্স আর ন্যাশনাল টিমের প্লেয়ারদের মধ্যে, সেদিনও উইকেটে ভালো যথেষ্ট কনসিস্টেন্ট বাউন্স ছিল। সো বোঝা যাচ্ছিল যে এখানে একটা ভালো, ইভেন আমরা যদি বিপিএলের ফাইনালটা বলি, বিপিএলের শেষ ফেজের খেলাগুলো খুবই কিন্তু আমাদের এখানে এসে ওই পাকিস্তানের এক ফাস্ট বোলার বলে গিয়েছিলেন যে এটা টেস্ট ম্যাচের উইকেটের মতো। টেস্ট ম্যাচে এরকম উইকেট থাকলে ভালো হবে। জুন মাসে তাদের আসার কথা টেস্ট খেলতে এখানে তাদের। সো উইকেটে কনসিস্টেন্ট বাউন্স আসছিল এটা ডিফারেন্ট উইকেট। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আমরা যেটা দেখেছি অনেক বেশি স্পিন। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু ছিল। তো সেখান থেকে ডিফারেন্ট উইকেট ছিল আর নাহিদ রানার জন্য আদর্শ ছিল। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে যখন প্রথম পাকিস্তানের প্রথম 5 জন ব্যাটসম্যানের উইকেট তিনি নিয়েছেন, টপ অর্ডার ব্যাটসম্যানদের উইকেট, কিন্তু সে বোলিংয়ে এসেছিলেন কিন্তু থার্ড চেঞ্জে। সে প্রথমে আমরা আজকে দেখলাম যে মিরাজ স্টার্ট করেছিলেন মুস্তাফিজ এবং তাসকিনকে দিয়ে, তারপরে উনি নিজে বোলিংয়ে এসেছেন এবং পাওয়ার প্লে শেষ ওভারে এসে উনি চতুর্থ বোলার হিসেবে এসেছিলেন। পাওয়ার প্লে শেষ ওভারের শেষ বলে এসে সাহাবজাদা ফারহানকে আউট করে বেসিক্যালি পাকিস্তানের ব্যাটিং অর্ডারের দুয়ারটা খুলে দেন। আমরা জানি যে 3 জনই ডেবুটান্ট, টপ অর্ডারের যে 3 জন, যে মাজ সাদাকাত, সাহেবজাদা ফারহান আর একজন, তারা টপ 3 জনই ডেবুটান্ট ছিল। সো ইনএক্সপিরিয়েন্স ব্যাটিং অর্ডার বলা যায় তো সেটার একেবারে ভেঙে চুরে দেয়া যেটা বলে বোলিংয়ের ক্ষেত্রে, সেটা আমরা দেখেছি। কনস্ট্যান্টলি 140+ বোলিং করেছেন, এক্সট্রা বাউন্স ছিল, ব্যাক অফ দ্য লেন্থে বোলিং করেছেন। এক্সট্রা বাউন্সের কারণে তারা শর্ট কাট অ্যান্ড পুল করার জন্য এনাফ টাইমও পাচ্ছিলেন না, কারণ উনি অনেক বেশি ফাস্ট বোলিং করছিলেন। সো আর বাজে বল ছিল না বলতে গেলে, সবই টপ অফ স্টাম্পের উপরে। স্টাম্প থেকে যে বাইরে অনেক বেশি রুম দিয়েছেন, মারার বল দিয়েছেন তা না, এরকম রিলেন্টলেস বোলিং একটা স্পেল আমরা যেটা দেখলাম যে সেটা খুব কম দেখা যায় বাংলাদেশি পেসারদের ক্ষেত্রে, এবং রানা একমাত্র যার কিনা সেই অ্যাবিলিটি আছে সেটা আজকে দেখা গেল। আপনি মেহেদী হাসান মিরাজের কথা বলছিলেন, উনি অধিনায়কত্ব পাওয়ার পর থেকে ওনার ব্যক্তিগত যে পারফরমেন্স ওনার পক্ষে কথা বলছিল না। আমরা সংবাদ সম্মেলনেও দেখেছিলাম যে ওনাকে অনেকে প্রশ্ন করেছিলেন। তো আজকে উনি একাধিক উইকেট পেয়েছেন দেখলাম। উনি আসলে ওনার জায়গা থেকে কতটা ওভারকাম করতে পারবে বলে আপনার মনে হচ্ছে? একটা ইনিংস দিয়ে বলা কঠিন এটা, আর আজকে উনি যেই ফেজে উইকেটগুলো নিয়েছেন খুব একটা প্রেশার ছিল না। সো আমরা এর আগে মিরাজকে স্ট্রাগল করতে দেখেছি প্রেশার মোমেন্টে, যখন উইকেট এনে দেওয়া দরকার তখন উনি ব্যর্থ হচ্ছিলেন বারবার। আজকে যখন রানা প্রথম 5টা উইকেট নিয়ে নিল, এরপর আর এই ম্যাচে কিছু ছিল না এবং সেটা খুব দ্রুত। তার প্রথম 5 ওভারেই 5টা উইকেট, 7 ওভারের স্পেল ছিল, টানা 7 ওভার বল করেছেন, এরপর আর তাকে বল করতে হয়নি। 7 ওভারে 5 উইকেট নিয়েছেন, 20-এর মতো রান দিয়েছেন হয়তো। তো প্রথম 5টা উইকেট দিয়েছে প্রথম 5 ওভারে। এরপর আর মিরাজের এখানে খুব একটা ইম্প্যাক্ট ফেলার কিছু ছিল না। তার দায়িত্ব ছিল একটা এন্ড থেকে রানটা কমায় রাখা, রানের প্রেশারটা বজায় রাখা, সেটা উনি করতে পেরেছেন। একটা পর্যায়ে উনি 3টা উইকেট দ্বারা পুরস্কৃত হয়েছেন বলা যায়। আমরা একটু একাদশ নিয়ে কথা বলতে চাই, ওপেনিং পেয়ার নিয়ে কথা বলবো। আমরা দেখেছিলাম সৌম্য সরকার লাস্ট তার যে 2টা ইন্টারন্যাশনাল ম্যাচ, একটি শেষ ম্যাচে করেছিলেন 91 রান এবং তার আগের ম্যাচে 45 রান উনি করেছিলেন। কিন্তু আজকের যে ম্যাচে তাকে ড্রপ করা হয়েছে, তানজিদ হাসান তামিমকে সুযোগ দেওয়া হয়েছে। আসলে এটা কতটুকু লজিক্যাল বলে আপনার মনে হচ্ছে? আপনি দোনোভাবে দেখতে পারেন যে তার লাস্ট পারফরমেন্স ওডিআই ক্রিকেটে ইন্টারন্যাশনালি ভালো ছিল, 2টা ইনিংস খুব ভালো খেলেছেন, শেষ ইনিংসটা 90+ ছিল। আর আপনি এটাও দেখতে পারেন যে তার একেবারেই রিসেন্ট পারফরমেন্সটা কেমন ছিল। বিসিএল থেকে প্লেয়াররা খেলে আসতেছে, উনি মাল্টিপল ইনিংস পেয়েছেন বড় কিছু করার,
একটা ইম্প্যাক্ট ফেলা, সেটা উনি রাখতে পারেন না ওই জায়গায়। সো কারেন্ট একেবারেই সাম্প্রতিক ফর্মের বিচারে তানজিদ তামিমকে তারা একাদশ সুযোগ দিয়েছেন, কারণ শেষ ম্যাচে প্রস্তুতি ম্যাচে উনি একটা 100 রান করে 100 রানের একটি ইনিংস খেলেছেন, মানে 70-80 রানে বেশ কয়েকটা ইনিংস ছিল বিসিএলে। সো কারেন্ট ফর্মে বেসড অন একেবারেই রিসেন্ট ফর্মে আপনি যদি বলেন তাহলে সিদ্ধান্তটা ঠিক আছে। আর আপনি যদি বলেন যে পেছনের আপনি যদি রিওয়ার্ড দিতে চান যে সর্বশেষ ওয়ানডে, আর বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে খেলছে টোটালি ডিফারেন্ট উইকেটে এবং অক্টোবর মাসে, সো একটা লম্বা গ্যাপ যেহেতু, সো দুই দিকেই যুক্তি আছে। এখন এটা কোনো একটা মানে এটা রাইট ডিসিশন রং ডিসিশন, এটা হয়তো আজকে তো খুব বেশি টার্গেট চেস করতে হচ্ছে না, বাট এটা মনে হয় না খুব বেশি পার্থক্য গেইন করতেছেন। আপনি হয়তো সৌম্য থাকলে আপনি হয়তো একটু বোলিং অপশন পেতেন, বাট এই উইকেটে আপনার এরকম বোলিংয়ের পরে আরেকটা বোলিং লাগতো কিনা, পেস বোলিং লাগতো কিনা সেটাও জিজ্ঞাসা। সো আপনি খুব বেশি গেইনও করতেছেন না, খুব বেশি লুজও করতেছেন না, তা সম্মুখে বসিয়ে তানজিদকে খেলানোর ক্ষেত্রে। সবশেষে আজকের এই ম্যাচ নিয়ে আপনার প্রেডিকশন কী থাকবে? অবশ্যই বাংলাদেশ সহজভাবে জিতবে, এটাকে বলাই যায়। এখন পর্যন্ত খুব বেশি রান, 116 রানের টার্গেট, এর চেয়ে সহজভাবে জেতার কথা। এখন কত উইকেট হারিয়ে বাংলাদেশ জিতে সেটা হচ্ছে দেখার বিষয়। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম ডেইলি সানের স্পোর্টস রিপোর্টার মোহাম্মদ জুবাইরের সাথে। বাংলাদেশ পাকিস্তান এই সিরিজটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সিরিজ বিশ্বকাপকে সামনে রেখে। তো আমরা আবারও কথা বলবো আজকের এই ম্যাচ শেষে, ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।